ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, দেখছো তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো পিএম কিষানে 19তম কিস্তির টাকা, যেটা আমি বলেছিলাম 23 তারিখ অর্থাৎ রবিবার ঢুকবে, সেটি কিন্তু সবারই অ্যাকাউন্টে ঢুকে গেছে। তোমরা কিভাবে সেই অ্যাকাউন্ট চেক করবে ও পিএম কিষানের টাকা নিয়ে আমি কিছু একটি ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং যাদের টাকা ঢুকেছে তারাও আমাকে মেসেজ করবে, যাদের টাকা ঢোকেনি তারা তাদের অ্যাকাউন্ট চেক করবে, দেখবে কিন্তু পিএম কিষানের 19তম কিস্তির টাকা 23 তারিখ অর্থাৎ রবিবার কাল কিন্তু ঢুকে গেছে। তো বন্ধুরা, কালকে টাকা ছাড়া হয়েছে, এবার আজকে সোমবার, আজকে বা কালকের মধ্যে কিন্তু সব অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বা শুরু করবে। তোমরা সেই নিয়ে আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও এই যে সাবস্ক্রাইব করতে যেন তোমরা ভুলবে না। এই ধরনের ভিডিও একটাও কিন্তু তোমাদের বাদ যাবে না। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে কেন্দ্র। বাড়ি বসে কিন্তু চেক করলে বুঝতে পারবেন যে কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি, অর্থাৎ পিএম কিষানে। তোমরা জানো যে কেন্দ্র রাজ্য প্রায় প্রচুর প্রকল্প চালু করেছে সরাসরি কৃষকদের সাহায্য করার জন্য, ডাইরেক্ট টাকা প্রদানের জন্য। এরকম স্কিমের মধ্যে একটি স্কিম হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা, অর্থাৎ পিএম কিষাণ যোজনা যাকে বলে। রবিবার এই স্কিমের টাকা 19তম কিস্তির টাকা কিন্তু কেন্দ্রীয় পাঠিয়ে দিয়েছে এবং 23শে ফেব্রুয়ারি তথা কাল পিএম কিষাণ যোজনা 19তম টাকা পাঠানো হয়েছে। গোটা ভারতের 9.8 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। গত বছর অক্টোবর মাসে এই যোজনা 18তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। 24 সালে 18 নম্বর কিস্তির টাকা আজ বিহারের ভাগলপুর থেকে পরবর্তী কিস্তির টাকা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে। আজ দেশের কয়েক কোটি মানুষের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢুকে গেছে ও ঢুকবে। রিপোর্ট বলছে মোট 22,000 কোটি টাকা দেওয়া হবে এই 19তম কিস্তির টাকা। যে সমস্ত উপভোক্তার সংখ্যা ছিল 9.6 কোটি, এখন সেটি বেড়েছে, এখন 9.8 কোটি অ্যাকাউন্টে কিন্তু এই কিষানের টাকা কিন্তু এই 19তম কিস্তির টাকা কিন্তু পাঠানো হয়েছে। অ্যাকাউন্টে টাকা এলো কিনা উপভোক্তা সেটা বাড়িতে বসে চেক করে নিতে পারবে। এর জন্য প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা ওয়েবসাইটে যেতে হবে, এরপর চেক স্ট্যাটাসে বিভিন্ন বিষয়ে ক্লিক করতে হবে, তারপর স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে। সেখানে পিএম কিষাণ যোজনা রেজিস্টার করা মোবাইল নম্বর দিলে একটি ওটিপি অপশান আসবে। তাহলে রেজিস্টার করা নাম্বারে একটা ওটিপি আসবে, সেই দিলেই দেখা যাবে অ্যাকাউন্টে টাকা এসেছে কি আসেনি। বন্ধুরা, আবার বলছি অন স্ক্রিন তোমাদেরকে যে নতুন করে দেখার জন্য, যে টাকা এসেছে কি আসেনি দেখার জন্য, সেটি কী করতে হবে, পিএম কিষানের সাইটটি খুলতে হবে pmkisan.gov.in, এরপর চেক স্ট্যাটাস সে ক্লিক করতে হবে। খুললে একটি নতুন উইন্ডো খুলবে, সেখানে মোবাইল নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বর দিলে একটি ওটিপি আসবে, সেই মোবাইলে ওটিপিটি বলতে পারলেই তোমরা দেখতে পাবে যে 19তম কিস্তির টাকা তোমার এলো কি এলো না। উল্লেখ্য, পিএম কিষাণ যোজনা উপভোক্তা কৃষকেরা প্রতি বছর 6,000 টাকা করে পান। 3টি কিস্তিতে 2,000 করে টাকা দেওয়া হয় সরকারের তরফ থেকে। এখন অবধি এই প্রকল্পের অধীনে মোট 3.66 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রের এই স্কিমের মধ্যে উপকৃত হয়েছেন অগণিত কৃষক। তা বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় পিএম কিষাণ সম্বন্ধে। যা টাকা ঢুকেছে তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করবে, অ্যাকাউন্ট চেক করে তোমরা দেখতে পাবে তোমাদের টাকা এসেছে কি আসেনি। টাকা ছাড়া হয়েছে বলে আমি জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, তোমাদের যদি মনে হয় যে এটা কম্পারেটিভ ভিডিও, এটাই তোমাদের ইম্পর্টেন্ট লেগেছে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে যেন তোমরা ভুলবে না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।